আলোচ্য বিষয় ক্লাস 9 ম্যাথ সাজেশন ফর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নেব সিলেবাস। প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের নম্বর বিভাজনটা এখানে দেওয়া রয়েছে। আমাদের লিখিত পরীক্ষা কিন্তু 40-এর মধ্যে হচ্ছে, আর এই ভিডিওতে শুধুমাত্র এই 40 নম্বরের মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সেটা তোমাদের দেখাচ্ছি। 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত, 1 থেকে 8 চ্যাপ্টার পর্যন্ত আমি এখানে সাজেশন দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে দেখো একটা কথা বলি, যেটা হলো যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে 1 নম্বরের প্রশ্নগুলো হতে পারে এমসিকিউ হতে পারে, মানে বহু পছন্দ ভিত্তিক, অথবা সপ্তমীতে হতে পারে বা শূন্যস্থান পূরণ, এই ধরনের থাকতে পারে। তো বীজগণিতে কোন কোন অধ্যায় রয়েছে, মানে চ্যাপ্টার বিষয় রয়েছে দেখে নাও। সূচক আছে, বহুপদী রাশিমালা রয়েছে। সূচক রয়েছে 2 অনুশীলনীতে, মানে কষে দেখি 2-এ, আর বহুপদী আছে 7-এ। লেখচিত্র আছে, রৈখিক সহ সমীকরণ রয়েছে, উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, এটা 8 অধ্যায় রয়েছে। ওকে, তো এই হলো ব্যাপার। আর দীর্ঘ উত্তরীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা পাটিগণিত বলতে বোঝাচ্ছে বাস্তব সংখ্যাকে, আর বীজগণিত তো এখানে দেওয়াই রয়েছে। ঠিক আছে, আর জ্যামিতিতে কিন্তু দেখা যাচ্ছে যে উপপাদ্য থাকবে, সে তাছাড়াও প্রয়োগ থাকবে, একটি প্রয়োগ থাকবে। আর স্থানাঙ্ক জ্যামিতিতে শুধুমাত্র একটি প্রশ্ন 3 নম্বর পাবে। ওকে, অধ্যায়গুলো দেখে নাও। 1 থেকে 8 অধ্যায় রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগেই তোমরা ভিডিওটিকে এইচডি কোয়ালিটিতে অন করে নাও, তাহলে কিন্তু দেখতে খুবই সুবিধা হবে আর পরিষ্কার দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো কষে দেখি 1.1 যেটা রয়েছে সেখানে তোমাদের বইয়ে পাবে 7 নাম্বার পৃষ্ঠায় পাবে, 7 নাম্বার পেজ। ভালো করে শুনে নাও, 7 পেজে পাবে। তো এখানে রয়েছে 1 নাম্বার দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট। তারপরে এদিকে আছে ইম্পর্টেন্ট আছে কোনটি কোনটি, দেখো 5, 6 এবং 7 নং প্রশ্ন, এই তিনটিও ইম্পর্টেন্ট রয়েছে এখানে। ঠিক আছে, এবারে চলে আসো তোমরা কষে দেখি 1.2, সেটা রয়েছে তোমাদের বইয়ের 11 নং পৃষ্ঠায়। ঠিক আছে, 11 পেজে রয়েছে। দেখো এটা এখান থেকে শুধুমাত্র তোমাদের 2 নম্বর প্রশ্নটি আছে, এটা পড়লে হবে। আর হচ্ছে 4, 5, 4 নং ও 5 নং দাগের প্রশ্ন, এই দুটো কিন্তু আমি তোমাদের 99% কমন দিচ্ছি প্রথম পরীক্ষার জন্য। কথাটা ভালো করে শুনে নাও, আর যদি পরীক্ষায় কমন আসে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে। এবার আসো তোমাদের বইয়ের 19 পেজে। 19 পেজে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি। 6 নং দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট, আর এই দুটো একই নিয়ম রয়েছে, দেখে নেবে। তারপর এদিকে রয়েছে 10 নং দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। আর একটা কথা, 20 পেজে তোমাদের বইয়ের 20 পেজে যে 14 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর 6 নম্বরের অপশন হবে ডি, উত্তর হবে ডি, এটা কিন্তু বইয়ে দেওয়া নেই, তো সেই প্রসঙ্গে বলে দিলাম। ঠিক আছে, তো এই এমসিকিউ থেকে যে কোনো একটা কিন্তু অবশ্যই আসবে, আমি বারবার বলছি। তারপরে নিচে চলে আসো 20 পেজের 20 পেজে, দেখো তোমাদের বইয়ে 20 পেজে কিন্তু এই 15 দাগে যে শেষ 3টি প্রশ্ন আছে, 3, 4, 5 খুব ইম্পর্টেন্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট। দেখো সূচক নিয়ে অনেকেরই মাথা ব্যথা, অনেক ছাত্রছাত্রী সূচককে কঠিন মনে করে। তো 27 নম্বর পৃষ্ঠায় আসো, তোমাদের অঙ্ক বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় এখানে কিন্তু 31 নম্বর প্রয়োগটি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া রয়েছে 2-এর সরল করি যেগুলো রয়েছে 3 নাম্বার, 4 নাম্বার, এই 5 নম্বর প্রশ্নটি পড়তে হবে, এটা মাঝে মধ্যেই আসে। তারপরে রয়েছে এদিকে 7 নং প্রশ্নটি ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, সেখান থেকে একটি অঙ্ক অবশ্যই আসে, তো এটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আর হলো প্রমাণ করিতে 2 নম্বরটি দেখে নেবে। তারপর এদিকে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখাচ্ছি তোমাদের অঙ্ক বইয়ের 27 পেজে, 5, 7, 8, 5, 7, 8 এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, 5 নং, 7 নং, 8 নং প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য। এবারে আসো 28 পেজে। 28 পেজে 9-এর 2 নং, 3 নং। তারপর রয়েছে 10-এর দাগে যে ইম্পর্টেন্ট রয়েছে, বইয়ে দাগ দিয়ে নাও। 10-এর সবগুলোই দেখবে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট রয়েছে, মানে এগুলো কিন্তু সমাধান করে দেখবে, 3 নম্বর এবং 5 নম্বর। তারপর নিচে রয়েছে 28 পেজে 11-এর 1 এবং 5। এবারে আসো 3.2-এ কষে দেখি 3.2, সেটা রয়েছে তোমাদের মেইন ইম্পর্টেন্ট পার্টটি রয়েছে 39 পেজে। ঠিক আছে, সেখানে দেখে নাও কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। তো একবার এখানে চলে আসো 6-এর 1, 2, 3, 1, 2, 3, 6-এর 1, 2, 3 এবং 5। ঠিক আছে, 6 নং প্রশ্নের এই 4টি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া নিচে কিছু ইম্পর্টেন্ট রয়েছে, আমি দেখাচ্ছি। তোমাদের বই 39 পেজে 7-এর 3 নম্বর প্রশ্নটি বেশি প্র্যাকটিস করবে, এবং 8-এর দাগে 2 নং ও 3 নং প্রশ্ন
ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। হ্যাঁ, লেখচিত্র চ্যাপ্টারে আর একটা পেজ রয়েছে, দেখো 40 পেজ। সেই 40 পেজে কিন্তু 10 এবং 11 নং প্রশ্ন ইম্পর্টেন্ট, বইয়ে দাগ দিয়ে নাও। তারপর রয়েছে এখানে যে এমসিকিউগুলো রয়েছে, 14 নং প্রশ্নে যে এমসিকিউগুলো রয়েছে এগুলো অবশ্যই খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। আর হচ্ছে এদিকে 15 নং প্রশ্ন যে রয়েছে, 15তে 3 নম্বর প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর, সেই সঙ্গে আমি একটা বলি 4 নম্বর, 3 এবং 4 নং প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তো একটা কথা বলি, তোমাদের অবজেক্টিভ আর এমসিকিউ কিন্তু সব প্রশ্নই দেখে নেওয়া উচিত, ঠিক আছে? তো এখানে একটা তোমাদের আমি বলে দিই যে কীভাবে আমরা টের পাবো যে কোন উত্তরটা হবে। আমি একটা ব্যক্তিগতভাবে তোমাদের একটা নিয়ম বলছি, দেখো 2x + 3 = 0, তো এই সমীকরণের লেখচিত্রটি কী হবে? দেখো প্রশ্নে রয়েছে x রয়েছে, তো তাহলে এটা হবে y অক্ষের সমান্তরাল, এই যে এটা হবে। পরেরটা দেখো ay + b, মানে y রয়েছে প্রশ্নে, তাহলে এটা হবে x অক্ষের সমান্তরাল, এই যে। ওকে, এবার আসো মেইন একটা চ্যাপ্টারে আসো। কষে দেখি 4, আবারও বলছি ভিডিওটি কিন্তু এইচডিতে অন করে নাও, তাহলে দেখতে সুবিধা হবে। কষে দেখি 4-এ 6 নং 7 নং প্রশ্ন ইম্পর্টেন্ট। এছাড়া এখানে বড় প্রশ্ন রয়েছে, দেখো 11, 12, 13, 14। আমি একটা কথা বলি যে এখানে বড় প্রশ্ন কিন্তু এই 6, 7, 11, 12, 13, 14, এই যে 6টি প্রশ্ন দাগালাম, এই 6টি প্রশ্নের মধ্যেই কিন্তু প্রত্যেকবার আসে। ভালো করে শুনে নাও, এই যে 11, 12, 13, 14 আর ওইদিকে 6, 7, এই 6টির প্রশ্নের মধ্যেই একটা আসার খুবই সম্ভাবনা। এরপর আসো 46 পেজ তোমাদের অঙ্ক বইয়ের, এই কষে দেখি 4-এরই অংশ। 16 নং দাগে প্রশ্নগুলো সবই দেখা উচিত, অবজেক্টিভ প্রশ্ন। তার মধ্যে 1 নং এবং 4, 5 ইম্পর্ট্যান্ট রয়েছে। ওকে, ছাত্রছাত্রীরা তোমরা এবার তোমাদের অঙ্ক বইয়ের 60 পেজে চলে আসো, 60 পেজে চলে আসো। সেখানে রয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, এখান থেকে আমি কমনের গ্যারান্টি দিচ্ছি তোমাদের। তো শুধুমাত্র 4 নং দাগে যে প্রশ্নগুলি প্র্যাকটিস বেশি বেশি করবে সেটা আমি বলছি। দেখো 4 নং দাগে 4, 5, 6 এই 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? বইয়ে দাগ দিয়ে নাও। এরপর শেষ দিকে কষে দেখি 5.3, কিন্তু এটা সেখানে রয়েছে 12, 13, 14, 15 এবং 16 নম্বর প্রশ্ন। এই কয়েকটি যদি বেশি করে প্র্যাকটিস করো তাহলেই একটা কমন পাবে আমি মনে করি। এরপর চলে আসো 5.4-এ। ওকে, 5.4-এ চলে আসো। সেখানে কিন্তু তুলনামূলক পদ্ধতিতে অঙ্ক রয়েছে। তো এখানে আমি দুটো প্রশ্ন পড়ার জন্য তোমাদেরকে সাজেস্ট করব। আর মেনলি নিয়ম কিন্তু শিখে রাখবে। যেমন এখানে 5-এর, এখানে দেখো 3-এর 6 নাম্বার প্রশ্ন পড়বে, 5-এর মানে প্র্যাকটিস করবে আর কি, 5-এর 1 নাম্বার এবং 5-এর 6 নাম্বার প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, মেনলি নিয়মটা শিখে রাখবে। আমার চ্যানেলেও কিন্তু এই তুলনামূলক পদ্ধতিতে অঙ্ক কীভাবে সমাধান করা হয় সেটা কিন্তু দেওয়া আছে ভিডিওতে। এবার আসো 5.5, 63 পেজ। কষে দেখি 5.5, সেটা হচ্ছে পরিবর্তন পদ্ধতি। এখানে 4-এর A নং প্রশ্ন। এছাড়া রয়েছে 5-এর 3, 4, 5, 6 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবারে চলে আসো সবাই 66 পেজে, তোমাদের অঙ্ক বইয়ে 66 পেজে চলে আসো। সেখানে রয়েছে কষে দেখি 5.6। এখানে মাত্র 4টি অঙ্ক, 13টির মধ্যে আমি 4টি ইম্পর্টেন্ট দিচ্ছি। সেই 4টি হলো 10, 11, 12, 13। 10, 11, 12, 13 এই 4টি মাত্র প্র্যাকটিস করলেই কিন্তু হবে। বিভিন্ন স্কুলের পুরনো প্রশ্ন এবং পুরনো সাজেশন আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। যে আমি 5.7 অনুশীলনী থেকে এই 20টি অঙ্কর মধ্যে শুধুমাত্র 10টি অঙ্ক কমন দিয়ে কীভাবে পরীক্ষায় কমন এসেছে সেটা দেখে নেবে। তো যাই হোক, কথা না বাড়ি আমি বলছি, কষে দেখি 5.7 সেটা রয়েছে তোমাদের 69 পেজে, মানে 69 পেজে। এখানে যে ইম্পর্টেন্টগুলো রয়েছে সেটা প্রথম ধাপে রয়েছে মোট 6টি প্রশ্ন, 1 থেকে টানা 6, 1, 2, 3, 4, 5, 6 এই 6টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা হাতে কলমে প্র্যাকটিস করে নেবে। 1 থেকে 6 নং প্রশ্ন। পরের পেজে চলে আসে 70 পেজে, সেখানে রয়েছে 11 নং প্রশ্ন, এই যে 11, তারপরে রয়েছে এদিকে 15, 16, 17 এই 3টি অঙ্ক। মোট 10টি অঙ্ক কমন দেওয়া হলো এখান থেকে, বড় বড় প্রশ্ন। আর একটা কথা বলি, এই 1 থেকে 17 নং প্রশ্নের সমাধান কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে।
তারপরে ডান দিকের পেজে চলে আসো, সেটা হচ্ছে 71 পেজ, সেখান থেকেও কমন আসে। তো 21 নং দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে তোমরা 1, 3, 4, 5 ইম্পর্টেন্ট, তার মধ্যে 5 কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক স্কুলেই পরীক্ষায় আসে। তারপর রয়েছে 8 নং প্রশ্নটি ইম্পর্টেন্ট, গতবার বিভিন্ন স্কুলে এসেছে। আর 22 নং দাগের প্রশ্ন যে কোনো একটি আসবে, সেটা তোমরা দেখে নেবে। এবারে আসো তোমাদের 72 পেজে সামান্তরিক ধর্ম অধ্যায়, সেখান থেকে কাকে বলে এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। আর উপপাদ্য কমন দিচ্ছি, হ্যাঁ 99% কমন। এই দেখো উপপাদ্য 77 পেজ, তোমাদের অঙ্ক বইয়ে 77 পেজে কিন্তু 99% কমন দিচ্ছে এই উপপাদ্যটি। 15 নম্বর উপপাদ্য, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রথমেই ছবি দেবে, তারপর বাকি লেখাটুকু প্রমাণিত পর্যন্ত কিন্তু লিখতে হবে, ওকে। তাহলেই তোমরা এখানে উপপাদ্যে 4 পাবে। তোমাদের আগেই বলেছি যে প্রয়োগ কিন্তু থাকবে, সেই প্রয়োগ হলো 17 নং প্রয়োগ, সেটা রয়েছে 84 পেজে। 84 পেজে রয়েছে একটি প্রয়োগ অঙ্ক, দেখো 3 নম্বর থাকবে প্রয়োগে, 17 নম্বর প্রয়োগটা পড়লেই হবে। আর একটি উপপাদ্য দেখবে, সেটা হলো 17 নম্বর উপপাদ্য 86 পেজে, 86 পেজ। এখানে 93 পেজে চলে আসো, 93 পেজে কিছু অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এই 16 নং দাগে যে এমসিকিউগুলো রয়েছে সবগুলোই দেখে নেবে। 93 পেজে দেখো, 93 পেজে এই 17 নংয়ে যে প্রশ্নগুলো রয়েছে 1, 3 এবং 5, এই তিনটি ইম্পর্টেন্ট। 100 পেজে কষে দেখি 7.1, সেখান থেকে শুধুমাত্র 3 নং দাগের প্রশ্ন 4টি প্র্যাকটিস করলেই হবে। এরপর চলে আসো 103 পেজে, সেখানে রয়েছে 1 দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, 7.2 অনুশীলনী। আর এদিকে রয়েছে শূন্য নির্ণয় করা, 4 দাগের প্রশ্নগুলো দেখে নেবে। এরপরে চলে আসো তোমাদের বইয়ের 107 পেজ, 107 পেজে চলে আসো তোমাদের বইয়ের। তো 107 পেজে এমসিকিউগুলো কিন্তু সবই দেখবে, অবশ্যই একটা এমসিকিউ আসবে। এছাড়া উপরের বড় প্রশ্নের মধ্যে রয়েছে দেখো এই কষে দেখি 7.3 থেকে 3-এর 1, 2 পড়বে, প্র্যাকটিস করবে। তারপর রয়েছে এদিকে 6 নম্বর প্রশ্নটি দেখবে, 6 নম্বর প্রশ্ন। তারপরে 8, 9, 10, 10, এই 8, 9, 10 এই তিনটি থেকে কিন্তু মোটামুটি একটা আসতে পারে তোমাদের এই পরীক্ষায়। এখান থেকে দেখবে তোমরা সবগুলোই দেখে নেবে। এটা তোমাদের 108 পেজে। এবারে চলে আসো 110 পেজে, 110 পেজে 7.4 অনুশীলনী, সেখান থেকে 8, 9, 10 এই তিনটি প্রশ্ন ইম্পর্টেন্ট, অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। আর এমসিকিউগুলো তো সবই দেখবে। তাছাড়া ডান সাইডে রয়েছে 111 পেজে, সেখানে 12-র 1, 2, 3 এবং 5 নং প্রশ্ন ইম্পর্টেন্ট। এবারে তোমাদের বইয়ের 114 পেজে কেডি 8.1, সেখানে রয়েছে 1, 2, 3, 4, 5। দেখো 10টি প্রশ্নের মধ্যে আমি তোমাদের 5টি প্রশ্ন পড়ার জন্য সাজেস্ট করব, এই 5টির মধ্যেই কিন্তু একটা আসবে। এবার দেখো 115 পেজে কেডি 8.2, সেখানে রয়েছে 1, 2, 3, তারপর হচ্ছে 9, 10, 12, 13, 14, মোট এই যে রয়েছে এখানে 8টি অঙ্ক ইম্পর্টেন্ট দেওয়া হলো। 117 পেজে কেডি 8.3, সেখানে 4, 6, 7, 8 এবং 9 নং প্রশ্ন ইম্পর্টেন্ট। তো ভিডিওটি বেশি করে কিন্তু তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও সাজেশনটি দেখতে পারে। এরপরে চলে আসো 118 পেজ, সেখানে কেডি 8.4, 7, 8, 9, 10 আর এদিকে 5 নং প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা। এবারে শেষ অনুশীলনীতে চলে আসো, সেটা পাবে তোমরা 122 পেজে। এই যে পেজ দেখাচ্ছি 122 পেজ, সেখানে তোমাদের কেডি 8.5 রয়েছে, সেখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। 1-এর 1, 3, 5, 6 এবং 9 নং প্রশ্ন ইম্পর্টেন্ট। তো 8 নম্বরটাও দেখে নেবে, ইম্পর্টেন্ট আছে। তারপরে রয়েছে দেখো এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন, সেখানে সবগুলোই দেখে নেওয়া উচিত। আর এখানে 2 নং এবং 4 নং প্রশ্ন যে রয়েছে সেটা তোমরা প্র্যাকটিস করবে, মানে অঙ্কগুলো করে দেখবে, কারণ এই প্রশ্নটা কিন্তু অবজেক্টিভ প্রশ্নে সেটিং হতে পারে, মানে সেট হতে পারে, এমসিকিউ না থাকতে পারে সেটা। এবার আসো শেষ দিকে
3 নং প্রশ্ন